নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনিক রিজিক রুটিন। সকাল থেকে রাত পর্যন্ত যে আমলগুলো তিনি করতেন, আমরা রিজিকের জন্য আলাদা আলাদা আমল খুঁজি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো দিনটাই ছিল রিজিকের বরকতে ভরা। দিনটাই ছিল রিজিকের বরকতে ভরা একটি রুটিন। তিনি সকালে যা পড়তেন, রিজিকের দরজা খুলত। দিনে যা করতেন, বরকত বাড়ত। রাতে যা পড়তেন, পরের দিনের ব্যবস্থা হয়ে যেত। আজকের পোস্টে সেই পূর্ণ রুটিন সকাল থেকে রাত। ফজরের আগে তাহাজ্জুদ ও দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ তৃতীয়াংশে উঠতেন, তাহাজ্জুদ পড়তেন, তারপর সেজদায় গিয়ে দোয়া করতেন। এই সময়ে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি সাড়া দেব। কে আছো যে চাইবে, আমি দেব। রিজিক এটা, অথচ আমরা এই সময় গভীর ঘুমে থাকি। ফজরের নামাজ, আল্লাহর জিম্মায় প্রবেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর জামাতে পড়তেন। তিনি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল, সে আল্লাহর জিম্মায় প্রবেশ করল। আল্লাহর জিম্মায় মানে সারাদিনের সুরক্ষা, রিজিকের ব্যবস্থা, বিপদ থেকে হিফাজত, সব আল্লাহর দায়িত্বে। ফজরের পর সূর্যোদয় পর্যন্ত বসে থাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে জিকির করতেন। তারপর ইশরাকের নামাজ পড়তেন। তিনি বলেছেন, যে ফজরের পর সূর্যোদয় পর্যন্ত বসে জিকির করে তারপর 2 রাকাত পড়ে, সে পূর্ণ একটি হজ ও উমরার সওয়াব পায়। আর এই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের দোয়া পড়তেন। তার মধ্যে একটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। ইয়া আল্লাহ, উপকারী ইলম, পবিত্র রিজিক আর কবুলযোগ্য আমল চাই। প্রতিদিন সকালে এই একটি দোয়া, রিজিক। ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও সূরা মুলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়তেন, সকাল পর্যন্ত আল্লাহর হেফাজত। সূরা মুলক পড়তেন, কবরের আযাব থেকে সুরক্ষা। 2 হাতে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফুঁ দিয়ে শরীরে বোলাতেন। এটা দিনের শেষ আমল, আর এই আমল পরের দিনের সুরক্ষা ও বরকতের ভিত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দিনের রিজিক রুটিন এভাবে গুছিয়ে বিস্তারিত আমল পদ্ধতি সহ জানতে চাইলে রিজিকে বরকতের আমল ও ওয়াজিফা বইটি আপনার সাথী হতে পারে।